গাছের পরিচর্যা সম্বন্ধে আমরা দৈনন্দিন জানি, আর আজকেও জানবো বন্ধুরা ফল গাছের সম্বন্ধে। হ্যাঁ, ফল গাছের সম্বন্ধে জানবো। ঠিক কোন কোন জায়গাগুলো আমাদের একের পর এক গাছের সমস্যা হয়, সব ধরনের ফল গাছে ফল মানে ফলাতে পারি না, ভালো করতে পারি না, আর সেই সকল কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। দেখি আমরা অনেক সময় লেবু গাছের পাতার মধ্যে ডিম ডিম ভাব দেখি, একরকম গাছ রোপণ করলাম, প্রথম অবস্থাতে ফল, পরবর্তী অবস্থাতে নেই, হঠাৎ ফলন্ত গাছ মারা যাওয়া, গাছ রোপণ করার পর ফল না আসা, গাছ রোপণ করার পরে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু সেভাবে ফল আসছে না। আর এই সকল কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো সকল ধরনের ফল গাছ রোপণ করা থেকে শুরু করে কিভাবে তাদের সকল কিছুটা ভালো হয়। অনুরোধ করবো বন্ধুরা, সকলে পুরো ভিডিওটি দেখুন, আর অনেকটা কিছু আমরা আমাদের গাছের ভালো করতে পারবো। আর আমাদের গাছের ভালোর জন্য এরকম অনেক কিছুই করতে হয়। ধরুন আমি যদি সহজেই বলি যে আমরা অনেকেই জানি যে আমরা গাছ রোপণ করি, তারপরে প্রচুর পরিমাণে ফুল আসে, ফলও আসে, কিন্তু ফল কিন্তু তাদের থাকে না। কোন গাছটা সেটা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে কুল গাছ। এই কুল গাছ প্রচুর পরিমাণে কাটিং করতে ভালোবাসে, অর্থাৎ ফল শেষে যদি আপনি একবার নিজের মতো করে ভালো করে কেটে দেন, কুল গাছ মারা যাবেন, আপনারা ভয় পান। এই কুল গাছটি রোপণ করার পর দেখেন যে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, সেটা টবে দেন বা মাটিতে দেন, কিন্তু দেওয়ার পরে যদি আপনি একটা ফাইনালি কাটিং করে দেন, তাহলে কুল গাছকে কিন্তু টবেও সুন্দর করতে পারবেন। শুধু শুধু মনে রাখতে হবে আপনাকে, কুল গাছের যে নিচের এলা জাতীয় কুল গাছটি, অর্থাৎ দেশীয় কুলের গাছটি রয়েছে, অর্থাৎ যেখানটা কলম রয়েছে, দেখুন এই যে কলম রয়েছে, এই বাঁধনটাকে সর্বপ্রথম আপনাদেরকে খুলে ফেলে দিতে হবে। আর এই বাঁধনটা যদি আপনি না খুলে ফেলে দেন তাহলে কি হবে? তাহলে এখান থেকে কেটে পড়ে যাবে। কি হবে? তারপরে এখান থেকে একটা গাছ বেরোচ্ছে, বা বাঁধন থাকার পরে গাছটি মারা যাচ্ছে। কয়েকদিন পরে দেখছেন যে নিচ থেকে একটা খুব সুন্দর সরল গাছ বেরোচ্ছে, বেশ ভালো। যেমন গাছ ছিল দুর্বল গাছ, তেমনই একটা তরতাজা বেরোচ্ছে কুল গাছ। আর সেই কুল গাছে তো কুল হচ্ছে, তাতে টক কুল হচ্ছে, ভালো হচ্ছে না। হচ্ছে না কিন্তু ভারত সুন্দরী কুল, হচ্ছে না কিন্তু আপনার অ্যাপেল কুল। তো যেই ধরনের কুল গাছ আপনি রোপণ করুন না কেন, কুল গাছে ফল শেষে একবার ভালো রকম কাটিং করবেন, দেখবেন প্রতিটি কুল গাছে আপনি মনের মতো ফুল আসবে আপনার, এবং ফলও আসবে। ফল আসতে গেলে হয় যেটা বন্ধুরা, আপনারা ভয় পান অনেকে যে কীটনাশক ওষুধ দেবো কিনা, এত পিঁপড়ের উপদ্রব হয় এই কুল গাছে। অবশ্যই আপনারা একটা কীটনাশক দেবেন, অবশ্যই ফুল থাকা অবস্থাতে যে কোনো কীটনাশক যখন দেবেন সেটা কিন্তু 1.5 লিটার জলে 1 ml করে। যেমন আপনারা কম পাওয়ারের মধ্যেই দিন না, একটা একতারা ওষুধ দিন, বেশ সুন্দর কাজ পাবেন। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ দেবেন। অনেকে ভয় করেন যে গাছে ফুল থাকবে তাহলে ওষুধ তো স্প্রে করা যাবে না, পরাগ মিলন হবে না, এমনটা কিছু নয়। যদি আপনার গাছে ফুল থাকা অবস্থাতে আপনি যে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করেন, সেটা 1 থেকে 2 ঘন্টা মৌমাছি, প্রজাপতি এই সকলগুলো আসা বন্ধ থাকবে। তারপরে কিন্তু আপনার কুল গাছে যে সকল কীটপতঙ্গ আপনার গাছের পিছনে ক্ষতি করছে, সেই সকল কিন্তু বিদায় নেবে, আর গাছটি আপনার ভালো হবে, গাছ ভর্তি কুল পাবেন। তাহলে মাঝে মধ্যে কিন্তু আপনি একদিন ফাঙ্গিসাইড দেবেন। সেটা কত দেবেন? যখন আপনি স্প্রে করবেন, লিটারে 1 গ্রামের বেশি কিন্তু নয়। যে কোনো ফাঙ্গিসাইড দিন, সাব ফাঙ্গিসাইড দিন, ব্যাবিস্টন ফাঙ্গিসাইড দিন, জ্যাকিস্টন ফাঙ্গিসাইড দিন, যে কোনো ফাঙ্গিসাইড একটা দিয়ে দিলেন। তাহলে দুটোকে একসঙ্গে দেওয়ার দরকার নেই। আপনি এটা একদিন দিলে অপোজিট, মানে পরবর্তী 4-5 দিন, 2 দিন, 1 দিন পরে হলেও আপনি দ্বিতীয়টা দিন। তাহলে আপনি কীটনাশক যেদিন দিচ্ছেন সেদিন কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধটা দিচ্ছেন না। গাছটির নাম গোলমরিচ, কাউকে ধরে হতে খুব ভালোবাসে। হ্যাঁ, গাছটির নাম গোলমরিচ। গোলমরিচের ফল হতে গেলে প্রথমত জাত নির্বাচন করতে হয়। তো হাইব্রিডের যে কোনো ভ্যারাইটি আপনাকে নিতে হবে। এই থাই গোলমরিচ যদি আপনারা নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গোলমরিচ হবে। কিন্তু আপনি গোলমরিচ রোপণ করার পরে দেখছেন যে আপনি যে গাছটি রোপণ করছেন, আপনার গাছটি বাড়ছেও না আর মারাও যাচ্ছে না, বেঁচেই আছে, বৃদ্ধি তার হচ্ছে না। এটা অনেক বন্ধুরই কিন্তু হয়ে থাকে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে এর যে মাটিটা রয়েছে সেটা কিন্তু দেখুন একদম লাল সুরকি, লাল মরম দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি যে মাটিটা করবেন ঠিক এরকম ধরনেরই চাইছে। সেজন্য আপনি যদি বালি মাটি করেন, ধরুন 80-20 মাটি দেন, অর্থাৎ ধুলো বালি দেন, বিশেষ করে যাদের পশ্চিমবঙ্গে এঁটেল মাটি রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব জরুরি।
তাহলে কি হবে, আপনি গোলমরিচ গাছে সহজে ফল পাবেন। তারপরে তো আপনি গাছ রোপণ করেছেন, রোপণ করার পরে সম্পূর্ণ রৌদ্রে রেখেছেন, সেটা কখনোই কিন্তু রাখবেন না। গোলমরিচ একটু ছাওয়াযুক্ত স্থানে হতে ভালোবাসে, এইটুকুই করুন। আর সব থেকে বড় কথা, এই গোলমরিচ কাউকে আঁকড়ে ধরে হতে খুব ভালোবাসে। অর্থাৎ আপনারা যদি মস্টিক পান, একটা করে কাঠি দিয়ে তার সঙ্গে, বা যদি নাও পান একটা কাঠি দিয়ে কিছু নারকেল ছপড়া বেঁধে দিন, তাহলে কি হবে, আপনি টবের মধ্যে একটি ভালো গোলমরিচ করতে পারবেন এবং সহজেই গাছটিতে থেকে ফল পাবেন। লবঙ্গ গাছ রোপণ করেছেন কিন্তু ফল হচ্ছে না, কি করে হবে? লবঙ্গ গাছ তো বীজের চারা, তাই না? এটা তো আর কলম কাটা নয় যে আপনার শুদ্ধ শুদ্ধ ফল হবে, একটু সময় নেবে। অবশ্যই এটাতেও কিন্তু লাল মাটির গাছ, অর্থাৎ আপনাকে বেলে মাটির পরিমাণটা বেশি দিতে হবে, তাহলেই কিন্তু আপনি সহজে এই গাছে ফল পাবেন। কাঁঠাল গাছ খুব সহজ গাছ, কাঁঠাল গাছে খুব সহজে কাঁঠাল পাওয়া যায়, বেলে মাটির দরকার হয়ে ওঠে, কারণ অসমতল ভূমির গাছই কিন্তু কাঁঠাল গাছ। আর সেই গাছটি আমরা রোপণ করতে যাই যখন বাগানের মধ্যে করি সমতল ভূমিতে। সমতল ভূমিতে করতে গেলে কি হয়, উঁচু একটি করে হিড় বানাতে হয়, অর্থাৎ আপনাকে যে শেড বানাতে হয়, মানে ধরুন উপরে শেড নয়, মানে গ্রাউন্ড থেকে প্রায় 1 ফুট উঁচু করে গাছটি রোপণ করাটা ভালো তাদের ক্ষেত্রে যাদের হচ্ছে এঁটেল মাটি। তো সেই জন্য অসমতল ভূমির জন্য কিন্তু কাঁঠাল গাছ। আর আমরা সমতল ভূমিতে গাছ রোপণ করি, বাট বড় টবে রোপণ করে ফেলি, ফলে কি হয়, আমাদের গাছ সুন্দর হয় বটে, পরবর্তী অবস্থাতে তাতে ফলও আসে, কিন্তু ফলন্ত গাছটি হঠাৎ করে মারা যায়, কারণ কাঁঠাল গাছ একদম জল সহ্য করে না। পেঁপে গাছ, কাঁঠাল গাছ, এরা একদম জল সহ্য করে না। সেই জন্য বন্ধুরা, আমরা যখন কাঁঠাল গাছ রোপণ করব, অবশ্যই বেলে মাটি খুঁজবো। আর যদি না থাকে, অবশ্যই মাটির সঙ্গে অর্ধেক বালি মেখে কিন্তু একটি কাঁঠাল গাছ রোপণ করব। কাঁঠাল গাছে বর্ষা শেষে খাদ্যটা টোটালি বন্ধ করতে হবে, অর্থাৎ বর্ষা শেষ হয়ে গেলে আপনাকে কাঁঠালের কিছু কিছু ডাল কেটে ফেলে দিতে হবে। দিলে কি হবে, এই কাণ্ড যত মোটা হবে, কাণ্ড থেকে কিন্তু কাঁঠালের বেশি পরিমাণে আপনি কাঁঠাল পাবেন। এরও ক্ষেত্রে তাই কলমে নিলে কলমটা খুলে দেবেন। এবারে যেটা আসি, কাঁঠাল গাছ যাদের বড় মাটিতে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই বর্ষা শেষে যদি খুব হেলদি গাছ হয়ে থাকে, ফল না আসে, তাহলে সুপার ফসফেট এবং পটাশ গাছ বিশেষ দিয়ে দিন। অন্তত 2 বছরের গাছ 250 গ্রাম করে 500 গ্রাম দিয়ে কুপিয়ে মাটি জড়ো করে রেখে দিন। বর্ষার পরে জল টোটালি বন্ধ করুন, দেখবেন গাছ ভর্তি কাঁঠাল আসছে। আর কাঁঠাল আসলেই আপনারা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড, যেটা আগে বললাম, ঠিক এভাবেই দিতে থাকুন, ভালো কাঁঠাল অবশ্যই পাবেন। আরে আসি বন্ধুরা, লিচু গাছ আর আম গাছ আমরা টবে সবাই ভালো করতে পারি না। তো কেন পারি না? কারণ লিচু গাছ আর আম গাছ মাটির সঙ্গে অনেক কিছু মেখে দেওয়াটা একদম পছন্দ করে না। একদম প্লেনভাবে এই গাছ রোপণ করবেন, অবশ্যই বালি মাটি মেখে করবেন। আপনি আম গাছ এবং লিচু গাছ কিন্তু খুব ভালোভাবে বাঁচাতে পারবেন। পাতা পুড়ে যাওয়া, ফলন্ত গাছ মারা যাওয়া, এগুলো হচ্ছে অতিরিক্ত মাটিতে কিছু দেওয়া। ধরুন অনেকে ধানের চিটে বেশি বেশি করে ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে দেওয়া। তো দেখুন, যে গাছ যেটা পছন্দ করে সেটা আমাদেরকে করতে হবে। লিচু গাছের ক্ষেত্রে তো একদমই দেবেন না, প্লেনভাবে করুন, দেখবেন আপনি লিচু গাছ থেকে ভালো লিচু অবশ্যই পাবেন। জাম গাছ যখন আমরা মাটিতে রোপণ করে থাকি, তার ফলই আসতে চায় না, গাছ বড়ই হয়, 4 বছর 5 বছর 6 বছরের গাছ হয়েছে, ফলই আসতে চায় না। কারণ জাম গাছে বারে বারে শিকড় কাটতে হয়, মাটি কোপাতে হয়, খাদ্য বন্ধ করতে হয়। সেই জন্য টবের ক্ষেত্রে জাম গাছ খুব ভালো, অর্থাৎ মাটি অতি হালকা ফুলকা নয়, মাটির সঙ্গে বালি মাটি মেখে করবেন। মাটির মধ্যে যে খাদ্য, সেই খাদ্যের পরিমাণ কম থাকতে হবে। সবসময় জাম গাছে খাদ্যের পরিমাণ কম থাকলে ফলের পরিমাণটা অনেক বেশি পাবেন। তাহলে আমরা যে সকল খাদ্যগুলো দেব ফল গাছের ক্ষেত্রে, সেটা কিন্তু জৈব জৈব বেশি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি জাম গাছে বেশি পরিমাণে অবশ্যই ফল পাবেন। তো আমরা যখন সবসময় দেখবো যে এই কলমের বাঁধনটা খুলবো, কলমের নিচের গাছ বেরোলে কিন্তু সেটা কেটে দেওয়া নয়, সেটা ভেঙে দেওয়া। আমরা অনেকে কি করি, নিচ থেকে একটা গাছ বেরোচ্ছে, তাহলে সেটা দিয়েই কেটে, না, সেটা দিলেই হবে না কেটে। কারণ যখন নিচ থেকে বেরোবে গাছ, তাহলে সেটাকে আপনাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে কি হবে, দ্বিতীয়বার ওই গাছটা আর বেরোবে না। এটা অরিজিনাল আমরা বুঝতেই পারছি না। তো সেই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে, যেখানটা আপনার গ্রাফটিং রয়েছে তার নিচে থেকেই বেরোচ্ছে একটা দেশীয় গাছ। দেখুন, এটাও পেয়ারা হবে, কিন্তু আপনি যে নামে পেয়ারা গাছ কিনলেন, সেই পেয়ারা কি এটা? সেটা এটা নয়। তাহলে এটা কিন্তু আমি ছাড়িয়ে দিলাম। এই ছাড়িয়ে দিলে কিন্তু আপনার আর বেরোবে না। এই পেয়ারা গাছের ক্ষেত্রে কি হয় বলুন তো, পেয়ারা গাছে পোকা হয়, পেয়ারা গাছের পাতা কালো হয়। তো এই পেয়ারা গাছের পাতা সব কালো কালো হয়ে যায় অপোজিটে, মাঝে মধ্যে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে।
দিলে খুব ভালো কাজ হবে। মাঝে মধ্যে কিন্তু পাতার মধ্যে এই কালো কালো স্পট আসা মানে চুনের জল দিতে হবে। এটা আপনাদেরকে বলেছিলাম না আগে, যে 2 লিটার জলে 1 চিমটি চুন নিয়ে সেটিকে স্প্রে করবেন। এটা বলেছিলাম যে ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যেই দেবেন। কিন্তু ফুল গাছের ক্ষেত্রে যেমন বললাম, পেয়ারা গাছেরও তাই। পেয়ারা ফল শেষ মানে আপনাকে কিছুটা করে কেটে ফেলতে হবে, অর্থাৎ নিচকার কিছু পাতা পরিষ্কার করতে হবে, উপর থেকে 3-4টে পাতা রাখবেন, ডালটাকে একটু বাঁকিয়ে দেবেন, এখান থেকে একটা দড়ি এখানে বেঁধে দেবেন, অসংখ্য ডাল বেরোবে আর আপনার পেয়ারা বেরোবে। কিন্তু পেয়ারার মধ্যে পোকা, সঠিকভাবে পেয়ারা হচ্ছে না, তাহলে ফল যখন গাছে আপনার থাকছে না, ফোরহেড, ফোরাডন ইত্যাদি যে কোনো একটা দানা ওষুধ নিন। অর্থাৎ সেই দানা বীজ যদি আপনারা গাছের গোড়াতে দেন, তাহলে কি হবে, গাছটি আপনার তিতো থাকবে, ফল আপনার খুব ভালো হবে। গাছ থেকে আমরা ফল নিই, ফল নেওয়ার পরে ফলের পরিমাণ আমরা যেভাবে পাই সেভাবে সঠিক টেস্ট পাই না। ফল হারভেস্ট করে নিই, তারপরে গাছটি থেকে আমরা হারভেস্ট করে নেওয়ার পরে সেই ফলটাই কিন্তু খেয়ে ফেলি না। যে কোনো গাছের ফল যখন আপনি গাছ থেকে তুলে খাবেন, তার আগে মাটির মধ্যে অন্তত 2বার আপনি সপ্তাহের প্রথম দিন এবং শেষ দিন 2বার আপনি দিন চুনের জল, হ্যাঁ ঠিক শুনেছেন, খুব ভালো কাজ পাবেন, ফলের সঠিক টেস্ট পাবেন। 10 লিটার জলে 100 গ্রাম চুন, সেই জলটা দিয়ে তারপরে আপনি ফল হারভেস্ট করবেন, ফলের যে সঠিক টেস্ট সেটা পাবেন। এইগুলো, এই যে পাতার মধ্যে দাগ দাগ, পাতার মধ্যে যে ডিম ডিম ধরে যাওয়া, এগুলো কিছুই নয়। এগুলো ফাঙ্গিসাইড ওষুধ আপনাকে মাঝে মধ্যে দিতে হবে। গোড়াতে ড্যাম থাকলেই এই ঘটনাগুলো ঘটতে থাকে। যখন দেখবেন এই সকলগুলো হতে থাকছে, পাতার মধ্যে এগুলো হতে থাকছে, দেখুন ধীরে ধীরে খারাপ হতে থাকছে না। তো এইগুলো কি হয়, গাছের পাতা চাপে অনেক সময় হয়, পরের পর পাতা চাপ রয়েছে, রৌদ্র সঠিক পরিমাণে পাচ্ছে না, মাটির মধ্যে ড্যাম্প হচ্ছে, তাহলে এগুলো কেটে যাবে। মাঝে মধ্যে আমরা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু দিতে পারি। যে কোনো ফাঙ্গিসাইড যেমন দিই, মাটিতে দিলে কত দিই, 2 লিটার জলে কত দিই না, 1 লিটার জলে 2 গ্রাম করে দিই। আমরা চুনের জল দিলে মাটিতে কত দিই, কতটা পরিমাণে দিই, দেখুন আপনি 10 লিটার জলে 100 গ্রাম চুন গুলে ফেলুন, যতটুকু আপনার গাছে চায় ততটুকুই দিন। 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস চাইলেও আপনি দিন। আর চুনকে জলে গুলে তার প্রলেপটা এই গাছের কাণ্ডের মধ্যে দিন। মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ দিন, যেমন প্রোফেক্স সুপার, ফেন্ডাল, এরকম ধরনের যদি, বা আপনার বাড়িতে আরও অন্যান্য যদি কিছু ফাঙ্গিসাইড থেকে থাকে, এই কীটনাশক ওষুধ থেকে থাকে, সেটা কিন্তু আপনি দিন। লিটারে 1 ml করে 1-2 বার দিন, গাছ একদম ফ্রেশ হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে। অবশ্যই লেবু গাছ রোপণ করলে দেখবেন প্রচুর পরিমাণে আপনারা লেবু পাবেন। হ্যাঁ, রোপণ করলে তো ফল সবাই ভালো পাবেন, কিন্তু রোপণ করার সময় যদি আমরা ভার্মিকম্পোস্ট, কোকোপিট দিই ঠিক 1 বছর 2 বছর ছাড়া, বিশেষ করে যেটা আমরা দেখি আর কি, ফল শেষ আর গাছের উপর থেকে শুকনো শুকনো হয়ে মারা যাচ্ছে। কেন হচ্ছে, মাটির মধ্যে কম্পোজের পরিমাণটা আপনাকে একটু কম রাখতে হবে। ভার্মিকম্পোস্ট, কোকোপিট যখন আপনি মেখে গাছ করেছেন, এটা কিন্তু আপনাকে 1-2 বছর ছাড়া সাইডকার মাটি ফেলে দিয়ে, অর্থাৎ রুট কিছু কাটিং করে পুনরায় আবার প্রতিস্থাপন করতে হবে। গাছের যে ফল হয়, ফল হওয়ার পরে গাছটি দুর্বল হয়, তারপরে আপনাকে খাদ্যটা দিতে হবে। মনে রাখবেন, এই সময় ঠিক শীতের সময় কোনো রকম খাদ্য নয়, আমরা গাছের খারাপ অবস্থা দেখে বিভিন্ন রকম খাদ্য দিয়ে ফেলি গাছকে ভালো করার জন্য। কি হয়, গাছের আবার নতুন পাতার জন্ম হয় আর গাছটি বৃদ্ধি হতে থাকে, সুন্দর হতে থাকে, ফুল ফল বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা শীতের সময়টা যেমনই থাক না আমাদের গাছ, খাদ্য দেওয়াটা কিন্তু বন্ধ রাখবো। প্রচুর পরিমাণে প্রতি গাছে ফুল আসবে, ফুল হয়ে যাওয়া, ফুল থেকে ফলে পরিণত হলে আমরা খাদ্যটা দেব। খুব ভালো করে লক্ষ্য করলেই পাবো যে গাছে যখন ফুল আছে, একটি দুর্বল ডালেই আছে। দেখুন, এই তো তরতাজা ডাল রয়েছে, কই ফুল কি আসছে না? তাহলে লক্ষ্য যদি আমরা করি, একটা দুর্বল ডালে কিন্তু লেবু গাছের ফুল আসছে, কারণ গাছের এই দুর্বল অবস্থাটা এই সময় গাছ কিন্তু চাইছে। আর এই একেবারে দুর্বল অবস্থাতে আপনি দুর্বল করার জন্য আর কিছু দেবেন না। শুধু মনে রাখবেন, যে কোনো ফল গাছে শীত পড়ে যাওয়া মানেই, অর্থাৎ বর্ষা শেষ হয়ে যাওয়া মানেই আপনাকে জল, খাদ্য একদমই নয়। খাদ্য যদি গাছের কন্ডিশন খারাপ দেখেন, সেক্ষেত্রে খাদ্য দিয়ে একটু হেলদি করার চেষ্টা করবেন। খাদ্য বন্ধ রাখলে যাদের হেলদি গাছ রয়েছে, আর জল পরিমাণে একেবারে কমিয়ে দিতে হবে, বেঁচে থাকার মতো জল দিতে হবে, শীতে খুব একটা জল লাগেই না। সেজন্য আমরা যদি জল কম দিতে পারি, গাছে ভর্তি কিন্তু গাঁটে গাঁটে ফুল আসা শুরু হবে। আর ফুল আসা শুরু মানেই গাছে আমাদেরকে 2-3 বার করে স্নান করাতে হবে, এমনি প্লেন জল দিয়ে স্নান করার না। ফুল থেকে ছোট ছোট দানা দানা ফলে পরিণত হলেই আমরা কিন্তু খাদ্য দেওয়া শুরু করব। যে কোনো তরল খাদ্যগুলো দেব,
খুব ভালো কাজ হবে আমাদের। প্রথমত সরিষার খোল বা বাদাম খৈল, আমি আপনাকে সাজেস্ট করব বাদাম খৈলটা নেওয়ার জন্য। অল্প করে 100 গ্রামে 10 লিটার জল করুন, আর সেটাই আপনি গাছে দিন। গাছের গোড়াতে ধীরে ধীরে ফল বড় হবে, খাদ্যের পরিমাণ বাড়াবেন, আর আপনার ভীষণ ভালো হবে। দেখা হচ্ছে বন্ধুরা আগামীকাল পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।